কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। বর্তমানে বাংলাদেশ ভালো নেই, কিন্তু আমাদেরকে ভালো থাকতে হবে, আমাদেরকে আমাদের জীবন গঠন করতে হবে। এবং আমি মনে করি, বিশ্বাস করি, সর্বতভাবে বিশ্বাস করি যে বাণিজ্যেই মুক্তি, বিজনেসেই মুক্তি। একটা সময় ছিল, আপনারা হয়তো জানেন, যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে পৃথিবীর বহু দেশে অনায়াসে চলে যাওয়া যেত, এমন একটা সময় ছিল। ধরুন, আমাদের যখন প্রথম আমরা স্বাধীনতা লাভ করি, তারপরে কিন্তু অনেক দেশে আমরা যেতে পারতাম। এরপর ধীরে ধীরে কিন্তু আমাদের সুযোগ সুবিধা স্টপ হয়ে গেছে। হংকংয়ের কথা যদি বলি আপনাদেরকে, তাহলে হংকংয়ে 2007 সালে অনারেবল পোর্ট এন্ট্রিটি বন্ধ করা হয়। এবং তার আগের কথা যদি আমি আপনাদেরকে বলি বা শোনাই, যারা জানেন না তাদের জন্য, যে প্রচুর মানুষ এখানে আসতেন এবং বিজনেস পারপাসে আসতেন। ইয়েস, তারা চায়না এবং হংকং প্লাস কোরিয়াকে একটা মিক্স আপ করে, সেখানকার তিন দিকেরই পণ্য নিয়ে হংকংটাকে ব্যবহার করে তারা অনায়াসে অনেক টাকা ইনকাম করতেন, অথবা একটা ভালো বাণিজ্যিক তাদের একটা সংস্থান হয়েছিল। এবং জানেন তো, একজন ব্যবসায়ী শয়নে স্বপনে ব্যবসায়ী চিন্তা করেন, রাইট? সো যারা বিদেশে আসেন ব্যবসা করার লক্ষ্যে, তো তারা কিন্তু প্রত্যেকটি সময় চেষ্টা করেন যে কি করে তিনি কিছু রাস্তা বের করবেন ইনকামের জন্য। এবং চলতি পথে কিন্তু এমন অনেক রাস্তা ছিল এবং আছে, যেগুলি দিয়ে কিন্তু আপনি বলে না যে চলতে ফিরতে আপনি কিছু ইনকাম করে নিলেন, এটাও কিন্তু সম্ভব। ফর এক্সাম্পল, পৃথিবীর কোনো একটা দেশে কিছু জিনিস অনায়াসে যেটা পাওয়া যাচ্ছে, অন্য একটি স্থানে হয়তো সেটা দুর্লভ। অতএব আপনি কিন্তু এই আসা যাওয়ার মধ্যে সেই স্থানগত সেই পণ্যটির চাহিদা মেটাতে পারেন। এবং দামেও অনেক জায়গাতে সস্তা হয়, যেখানে অ্যাভেলেবেল বেশি হয় সেখানে সস্তা হয়, আমরা জানি। সো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, যদি আরেকটু পিছনের দিকে আমরা দেখি, এটা আপনারা সকলেই জানেন, আমরা জানি যে অনেক পর্যটক আমাদের দেশে আসতেন বা সারা পৃথিবীতে ঘুরতেন। ইবনে বতুতার কথা আমরা জানি, আমরা আরব বণিকদের কথা জানি। সো এমন ইতিহাসে কিন্তু ব্যবসায়ীদের অনেক ইতিহাস আমরা খুঁজে পাই। তো তারা কিন্তু এই তেজারাত বা বিজনেসের লক্ষ্যে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন করতেন। এতে করে তারা মানুষের অনেক সমস্যা মেটাতেন, পণ্যের যে চাহিদা সেটা মেটাতেন। সো আজকের বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের মধ্যে চাকরি নেই। এবং আমি যেটা মনে করি, এখন আমাদের উচিত বাংলাদেশের বাইরে ঘুরে ঘুরে বিজনেস করা। বলছি ঘুরে ঘুরে বিজনেস করা। লাইক আপনি যেখানেই যাচ্ছেন সেখান থেকে কিছু পণ্য নিয়ে অন্যখানে বিক্রির চেষ্টা করবেন। এই জিনিসটা কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে আপনার আছে। এবং আপনি যখন আন্তর্জাতিক বলয়ে আসবেন, তখন এটা আরও কিন্তু শানিত হবে, এটা আমি বিশ্বাস করি। কিছু জিনিস কিছু সময় শিখিয়ে দেয়, কিছু স্থান শিখিয়ে দেয়, আপনি থেকেই চলে আসে, রাইট? স্থান এবং সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। সিম্পলি ঘরের মধ্যে বসে, বাসার মধ্যে বসে বা দেশের মধ্যে বসে যে জিনিসটা সম্ভব না, বিদেশের মাটিতে কিন্তু সেটা অনায়াসে আমরা করতে পারি, এটা আমরা সকলেই জানি। সো আর দেরি কেন, বেরিয়ে পড়ুন। আচ্ছা, অনেক দেশ আপনাকে ভিসা দেবে না, কিন্তু কিছু দেশ অবশ্যই আপনাকে ভিসা দেবে। বেরিয়ে পড়ুন এই নিমিত্তে যে আমি বেরিয়েছি, যেখানে যা পাবো সেখান থেকে কিছু না কিছু ফায়দা আমি অর্জন করব, এবং সেটা হক হালালিভাবে, সুন্দরভাবে। এবং এভাবে কিন্তু অনেকে করছেন, এর আগেও করেছেন, এখনও করছেন। সো আপনি কেন অপেক্ষা করছেন? তো আমার প্রস্তাবনা হচ্ছে এটা, যে বেরিয়ে পড়ুন। যতদিন পর্যন্ত কেউ বেরিয়ে না পড়ে, ততদিন পর্যন্ত জীবনের সঠিক শিক্ষাটা কিন্তু হয়তো সে শিখতে পারে না। জীবন যে কঠিন, জীবনের যে অনেক আঁকা বাঁকা যে পথ, সেগুলি পাড়ি দিয়েই কিন্তু একজন মানুষ বা একজন ব্যবসায়ী, যদি বলি, সে কিন্তু একজন সশক্ত ব্যবসায়ী হন, পোক্ত ব্যবসায়ী হন। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার টাইম আপনার হাতে আছে, এটা আপনার একটা বিশাল পুঁজি। আপনি একটা ইয়াং ছেলে বা মেয়ে, এটা আপনার বিশাল পুঁজি, দ্যাট ইউ গট সাম টাইম। I mean, rest of your life, your 20s, your 30s, 40s, a long way to go. So then,
সময় আপনার হাতে আছে, মেরিট আপনার আছে, আপনার স্কিল আছে, ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, সব কিছুই আছে, হালকা পাতলা কিছু পুঁজিও আছে। সো আমি আরেকবার প্রশ্নটি করছি, আপনি এখনও কেন বসে আছেন? আপনি চায়নার ভিসা অনায়াসে পেতে পারেন, চায়না আসুন। চায়না এসেই আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে হংকংয়ের মার্কেটটা আপনি টাচ করতে পারেন। ইভেন যদি আপনি ভিসা নাও পান বা আপনি যদি নাও আসেন, তারপরেও পারবেন। সো বাংলাদেশে বসে যে কন্ট্যাক্টগুলি আপনি করতে পারবেন না বা পাবেন না হংকংয়ের, চায়নাতে বসে কিন্তু আপনি পাবেন। ওই যে বললাম না, সময় এবং জায়গা অনেক কিছু শিখিয়ে দেয় মানুষকে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? বেরিয়ে পড়ুন। ধন্যবাদ। আরেকটি ভিডিওতে কথা হবে এবং আমি চেষ্টা করি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য, কারণ ইন্সপায়ার্ড আপনারা অবশ্যই আছেন। আমার কাজ হচ্ছে একটু পুশ আপ করে দেওয়া এবং আশা করি আপনারা ভালো করবেন। ধন্যবাদ।